আমি বললাম আচ্ছা, যে সমস্যা করে কোনটা মাইকের কোনো অপরাধ আছে তখন আসলে মানুষ সুন্দর বুঝতে পারতেছে না। ত্রুটিকারী হয় দুইটা মাইকের কি হয় সাউন্ড, যে দুইটা মাইকের সাউন্ড হয় খায় একটা বন্ধ করে রাস্তাটা বন্ধ করা লাগবে। উনি একটা বলে হুজুর আমার খাদি বলবে, আমি বললাম যে আমি ভাত নেব না, খাইতে মনে চান তেমনি কম খাই আমার খাওয়া হয়ে চালু দিয়ে আমাকে খাদি দেওয়া গেল। আমি চিন্তা করলাম যে যে দেওয়া গেছে সম্মানিত আছে, আপনি আমাকে আধা চামচ ভাত দিন, এক চামচ দিন। উনি এবার কমাই আধা চামচ ভাত দিন, আমি ভাত খেলাম। উনি বাইরে নামলো, আমি বাইরে নামছি। খাওয়ার পরে কথাবার্তা বললাম, উনি দোকানে দিলেন। আমি বললাম যে ডাক্তার যাবো, আমাকে রেস্টুরেন্ট করবে, আমি তো ঘরে রেস্টুরেন্ট থাকি না। সে অন্য লোকের সাথে দোকানে চলে দুর্গা মায়ের দেখো উনি আমাকে খালি দিয়েছিলেন খাওয়াই, আমি ঘরে এসে কিছু সময় পরই এই যে দোকানে গেছে ওখান থেকে আমার ফোন দিয়েছে বুঝলি যে আপনার খালি দেবো খাওয়াই, উনি অসুস্থ হয়ে পড়ছে। আমাকে বলার পরে বলো যে তাকে পাথরগড়া হাসপাতালে নেওয়া হচ্ছে। পাথরগড়া হাসপাতালে ওখানে বসে অল্প সময় পরে আমার আমাকে যে আপনারা খালি দিয়ে খাওয়াবে কিনা। তখন আমরা চিন্তা হয়ে গেলাম কেন প্রোগ্রামে যার ঘরে যাদের সবকিছু কি এটা অবস্থাটা বলেন আপনি ঘরে বললেন কোথায়, তাহলে এই ঘরে মানুষকে জানিয়ে দিল। এরপরে ওই মানুষটা লাশও বাড়িতে প্রোগ্রাম হইল। আমি একটা জেনে গেলাম যে জীবনের শেষ খাদিমটা দিল আমার, আর জীবনের শেষ খাওয়া ছিল আমার আগে। এই মানুষটা দেখলাম এই ছেলেকে মৃত্যু। এরপরে সেই প্রোগ্রামটা আমরা করে আসছি ওই বৃহস্পতিবার, এই বৃহস্পতি কাল শনিবার আছে, পরশুদিন বৃহস্পতিবার প্রোগ্রাম করে। এই কথাটা আমি বলেছি যে হাত এমন একটা জিনিস যেটা আল্লাহ পক্ষ থেকে যদি কোন রকমের কিছু আপনার ভালো রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আপনাদেরকে দিয়েছেন সেগুলো তার দায়িত্ব যদি আপনি শুনুন। রাত্রে ঘুমাবে হাত ধরলে পাবে, বামের হাত ডান কাছে যদি ঘুমান হাত উপরের দিকে থাকে, হাড়ের উপরে রক্তের চাপ পড়ে না, চর্বির চাপ পড়ে না, হাড়ের নিজের একটা চাপ আছে পড়ে না, ও হালকা থাকে। এই জন্য হাড়ের উপরে আপনার কোনো সমস্যা হয় না, প্রভাব পড়ে না। ডান কাছে ঘুমাইলে বাম কাছে হাড় অত্যন্ত ভালো থাকে। এই জন্য রাসূল ডান কাছে ঘুমানোর নির্দেশ দিয়েছে। বাম কাছে ঘুমান হাত নিচের দিকে থাকে, ওর উপরে চর্বির চাপ পড়ে, রক্তের চাপ পড়ে, হাড়ের নিজের একটা প্রভাব আছে, চাপ পড়ে। এই জন্য হাত আস্তে 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 দুর্বল হয়ে যায়। এই জন্য ঋণ পড়াইতে হয়, কষ্ট করতে হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাকে হাড়ের উপরে ঋণ পড়াইতে হয় যদি কিছুদিন বেঁচে থাকেন, না হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূল যা বলেছে ওই নির্দেশনা যদি তোমরা চলো, দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইন্না
إنك لعلى خلق عظيم এখানে ঔষধটা দিয়ে গেলাম ঘুমাইবেন কোন গাইতে গান গাবে কোন গাইতে ঘুমাতে হবে গান গাইবে এই ঘুমানোর সময় রসুল আরেকটা ঔষধ দিয়েছেন কারণ আল্লাহ নিজে বলেছেন অনুদান ছিল বিনা কোরআন কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ রসুলের মাধ্যমে মা হুয়া শিফা কোরআনের মধ্যে সব রোগের ঔষধ আমি দিয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথাটা আমি আমাদের যে মাহফিলের একজন অত্যন্ত বড় মাপের লোক আছে হাবিবুর রহমান চুক্তিবাদী নাম শোনেন না মীর হাবিবুর রহমান চুক্তিবাদী গোয়ালম জোনাজবাড়ি কেউলা পান উনি হাড়ের একটি সমস্যা আমেরিকা ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখানোর সময় যখন ডাক্তার ঢুকলেন আমেরিকায় জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় What is your country? উনি বলেন my country is Bangladesh. What is your name? My name is হাবিবুর রহমান। এরপরে পোশাক আশাকদের জিজ্ঞাসা করলেন ইউ আর মুসলিম? ইয়েস আই এম মুসলিম। তো বাংলা বুঝে না? ইউ আর রিড দি হোলি কোরআন? তুমি কি কোরআন পড়তে জানো? Yes, I have read the Holy Quran. যদি কোরআন পড়তে জানো তো কোরআনের মধ্যেই তো হাড়ের রোগের ঔষধ আছে। আমেরিকার ডাক্তার কি বলছে যে হাড়ের রোগ দেখাইতে আমেরিকা আসলো কোরআনের মধ্যেই তো হাড়ের ঔষধ। তখন হাবিবুর রহমানকে ওই ডাক্তার বললেন যে কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহ